আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বেনজিন। বেনজিন হচ্ছে আমাদের যে অ্যারোমেটিক যৌগ আছে তাদের মধ্যে মূল শ্রেণী। তো এই বেনজিন নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে এবং বেনজিনের একক প্রতিস্থাপিত জাতক নিয়ে আলোচনা করব। যে বেনজিনের সাথে কি কি মূলক যুক্ত থাকলে তাদের নাম কি হয়, তাদের গঠন কি হয়, সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখি কথা না বাড়িয়ে শুরু করে দেই। তো বেনজিনের যে আমাদের বেনজিন যে যৌগটা আছে সেটা হচ্ছে অ্যারোমেটিক জৈব যৌগের মূল শ্রেণী। তো বেনজিন হচ্ছে এর মূল শ্রেণী। তাহলে অ্যারোমেটিক জৈব যৌগ প্রধানত বলা হয় বেনজিন এবং বেনজিনের জাতক নিয়ে যে সকল যৌগ তৈরি তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। তো বেনজিন হচ্ছে এদের মূল শ্রেণী। তো সেই জন্য বেনজিন নিয়ে ভালোভাবে আলোচনা করতে হবে। বেনজিনের আণবিক সংকেত হচ্ছে C6H6, অর্থাৎ এতে 6টা কার্বন পরমাণু এবং তার সাথে 6টা হাইড্রোজেন পরমাণু থাকে। এর যদি গাঠনিক সংকেত দেখি, এর গাঠনিক সংকেত হয় এরূপ, অর্থাৎ দ্বিচাক্রিক সমতলীয়। 6টা কার্বন পরমাণু পরস্পর 6টা সিগমা বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে এবং প্রতিটি কার্বন পরমাণুর সাথে একটি করে হাইড্রোজেন পরমাণু তাদের সাথে সিগমা বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। তো কার্বন কার্বন যে সিগমা বন্ধন সেটা থাকে 6টা, আর কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন থাকে 6টা। তো টোটাল সিগমা বন্ধন একটা বেনজিনে হয় হচ্ছে 12টি। এবং যদি লক্ষ্য করি, বেনজিন যেহেতু অ্যারোমেটিক যৌগ তাই এর মধ্যে সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে এবং সঞ্চরণশীল পাই ইলেকট্রন একান্তর হওয়ায় 6টি সিগমা বন্ধনে 6/2 3টি পাই বন্ধন থাকে। দেখা যাচ্ছে একান্তর দ্বিবন্ধন মানে হচ্ছে একটার পর একটা দ্বিবন্ধন যুক্ত। তো এখন আমরা এটা হচ্ছে এর গাঠনিক সংকেত। এর যদি স্কেলিটন ফর্মুলা বা কঙ্কালিক সংকেত দেখি তাহলে এটা দেখাই এইরকম, অর্থাৎ এর প্রতিটি কোণে একটি করে কার্বন পরমাণু আছে। তো এই যে ষড়ভুজ আকৃতি, এখানে প্রতিটি 6টা কোণে 6টা কার্বন আছে এবং প্রতিটি কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন আছে। এছাড়া এর ভিতরে যে যে আমাদের একান্তর দ্বিবন্ধন আছে সেটা হচ্ছে সঞ্চরণশীল পাই ইলেকট্রন। এই সঞ্চরণশীল পাই ইলেকট্রন কিছুক্ষণ পরই এরূপ নেয়, অর্থাৎ এই যে বন্ধনটা সেটা পরিবর্তন হয়ে এখানে আসে, এইটা আসে এখানে, এইটা আসে এখানে, ঠিক আছে? তো তখন গঠনটা এরকম দেখায়। তো একইভাবে দেখো এটা কিন্তু সবসময় চাক্রিকভাবে ঘুরছে, এই সঞ্চরণশীল পাই ইলেকট্রনটা চাক্রিকভাবে ঘুরছে। তো এটাকে আমরা এইভাবে দিতে পারি, অর্থাৎ বেনজিনের ভিতরে বেনজিনের যে সিগমা বন্ধনের মূল কাঠামো সেটার মধ্যে সঞ্চরণশীল পাই ইলেকট্রন সবসময় ঘুরছে, তাই হচ্ছে ঘূর্ণন চিহ্ন বা হচ্ছে গোল বৃত্ত দিয়ে প্রকাশ করা হচ্ছে। এবার যদি এই কার্বন কার্বন বন্ধনের মধ্যবর্তী দূরত্ব দেখি, আমরা জানি আমাদের একক বন্ধনযুক্ত যৌগ অর্থাৎ অ্যালকেন, এদের ক্ষেত্রে কার্বন কার্বন বন্ধন দূরত্ব হয় 0.154 ন্যানোমিটার। এখানে লিখে রেখেছি একক বন্ধনের ক্ষেত্রে 0.54 ন্যানোমিটার, দ্বিবন্ধনের ক্ষেত্রে 0.134 ন্যানোমিটার এবং হচ্ছে ত্রিবন্ধনের ক্ষেত্রে 0.120 ন্যানোমিটার। তো এখানে যদি লক্ষ্য করি বেনজিনের ক্ষেত্রে এখানে দ্বিবন্ধন আছে, একক বন্ধনও আছে। তো এর বন্ধন দূরত্বটা কত? বেনজিনের বন্ধন দূরত্ব একক বন্ধন এবং দ্বিবন্ধনের মাঝখানে, যেহেতু এখানে দুই ধরনের বন্ধনই রয়েছে, তো একক বন্ধন হচ্ছে 0.154 ন্যানোমিটার এবং দ্বিবন্ধন হচ্ছে 0.134 ন্যানোমিটার। তো এর মধ্যবর্তী একটা মান 0.139 ন্যানোমিটার। এই তো লিখে রেখেছে বেনজিনে হচ্ছে বন্ধন দূরত্ব 0.139 ন্যানোমিটার। এই ছিল আমাদের বেনজিন নিয়ে কথোপকথন। এবার যদি আমি বেনজিনের একক প্রতিস্থাপিত জাতকে যাই, বেনজিনে এতটুকু জানলেই যথেষ্ট, পরবর্তী ক্লাসে আমরা বেনজিন প্রস্তুতি জানবো। তো বেনজিনের একক প্রতিস্থাপিত জাতক মানে যেখানে একটা প্রতিস্থাপক থাকবে, অর্থাৎ বেনজিনের সাথে একটা প্রতিস্থাপক থাকলে সেটা কোন ধরনের যৌগ হবে সেটা নিয়ে আলোচনা করব। এই ধরনের যৌগ যদি আমরা চিনে রাখি তাহলে বিভিন্ন বিক্রিয়ায় আমরা উপকারিতা পাবো এবং এই যৌগটা কি ধরনের বিক্রিয়া দেয়, এটা কোন মানে কোন শ্রেণীভুক্ত, এটা আমরা জানতে পারবো। দেখি, প্রথমেই আমাদের আছে হচ্ছে এই একটা যৌগ, যেখানে আমাদের বেনজিনের মাথার উপরে একটা বন্ধনে মিথাইল মূলক আছে, হাইড্রোজেন প্রতিস্থাপন করে মিথাইল মূলক আছে। তো এই যে যৌগ সেটাকে আমরা কি নাম দিতে পারি? এটাকে আমরা বলতে পারি, যেহেতু মিথাইল মূলক প্রতিস্থাপক হিসেবে আছে তাহলে এটাকে বলতে পারি মিথাইল বেনজিন। মিথাইল বেনজিন।
বা এটা যে বাণিজ্যিক নাম সেটা হচ্ছে টলুইন। আমাদের টলুইন নিয়ে বিস্তারিত আলোচনা আছে, ঠিক আছে। একটা হচ্ছে মিথাইল বেনজিন বা টলুইন। এবার পরের যৌগটা দেখি, এখানে প্রতিস্থাপক আছে ক্লোরিন, তাহলে এটার নাম কি? ক্লোরোবেনজিন। ক্লোরো বেনজিন। এর পরের যে যৌগটা সেটা দেখো, সেটার ক্ষেত্রে এইরকম একটা মূলক আছে। আমি একটা বেসিক জিনিস তোমাদের আলোচনা করাই, যে আমাদের যে কোনো জায়গায় কার্বন, হ্যাঁ, কার্বনের সাথে এই যে মিথাইল মূলক, এটাকে বলা হয় হচ্ছে মিথাইল মূলক, ঠিক আছে। আর এই যে একটা মূলক, সেটাকে বলা হয় অ্যারাইল মূলক, ঠিক আছে। এটা হচ্ছে মিথাইল, যেহেতু অ্যালকাইলের সদস্য, এটা হচ্ছে মিথাইল মূলক, আর এটা হচ্ছে অ্যারাইল মূলক বলা যায়। বা এটা হচ্ছে বেনজিন থেকে একটা হাইড্রোজেন সরে গেলে, এটা যেমন এটার নাম হচ্ছে মিথাইল, মিথেন থেকে একটা হাইড্রোজেন সরে গেছে, নাম মিথাইল। এখন দেখো, বেনজিনের ডাক নাম হচ্ছে ফিন। বেনজিনের ডাক নাম কি? ফিন। তাহলে ফিন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে সেটা কি মূলক হবে? ফিনাইল মূলক হবে। তো এইটার নাম হচ্ছে ফিনাইল মূলক। ফিনাইল মূলক। কারণ কি? বেনজিনের ডাক নাম হচ্ছে ফিন। এখানে একটু লিখে রাখি, বেনজিনের ডাক নাম ফিন। তাহলে বেনজিন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে সেটার নাম হবে হচ্ছে ফিনাইল মূলক। তো দেখো, একটা জিনিস হচ্ছে মিথাইল মূলক এবং ফিনাইল মূলক দুইজনই হচ্ছে চাচাতো ভাই, অর্থাৎ দুইজনের পরিবর্তে বসতে পারে। যেমন আমি যদি দেখাই, আমাদের ইথারের সংকেত হচ্ছে অক্সিজেনের এক হাতে ছিল মিথাইল মূলক বা অ্যালকাইল মূলক, এটাকে বলা হয় অ্যালকাইল মূলক, আর এক হাতেও অ্যালকাইল মূলক ছিল, তাই তো। এটা হচ্ছে ইথারের সংকেত। আমি এই অ্যালকাইলের জায়গায় এখানে যে কোনো অ্যারাইল মানে ফিনাইল মূলক যুক্ত করতে পারি, এইভাবে ফিনাইল মূলক চাইলেই যুক্ত করে দিতে পারি। তাহলে এটা ছিল হচ্ছে অ্যালিফেটিক ইথার। তো এটা যেহেতু অ্যারোমেটিক যৌগ যুক্ত হয়েছে, তাই এটা হয়ে যাবে অ্যারোমেটিক ইথার। বুঝেছ? কিন্তু নামকরণের ক্ষেত্রে আমাদের ইথার যেভাবে নামকরণ করেছি সেইভাবে নামকরণ করব। তো এখন এই বেসিকে আমরা যদি এই যৌগটা লক্ষ্য করি, তাহলে কি দেখতে পাবো? এখানে অক্সিজেনের এক হাতে অ্যালকাইল মূলক মানে হচ্ছে মিথাইল আছে, আর এক হাতে আছে ফিনাইল মূলক। তো দেখো, এটা কিন্তু ইথারের মতো হচ্ছে, মানে অ্যারোমেটিক ইথারের মতো হচ্ছে, তাই না? তাহলে আমরা ইথারের নামকরণ করেছি অ্যালকোক্সি অ্যালকেন হিসেবে, তাই না? এইটা হচ্ছে অ্যালকোক্সি, সেই হিসেবে এটার নাম হচ্ছে কি, যেহেতু মিথাইল মূলক আছে তাহলে এটার নাম মিথোক্সি। তো মিথোক্সি, তারপরে ছিল এটা যেহেতু বেনজিন, তাহলে এটার নাম কি হবে? মিথোক্সি বেনজিন। এটার নাম মিথোক্সি বেনজিন। এটা হচ্ছে এক ধরনের কি অ্যারোমেটিক ইথার। তো মিথোক্সি বেনজিনের আরেকটা বাণিজ্যিক নাম আছে আমাদের অ্যানিসল। এটাকে বাণিজ্যিক ভাবে বলা হয় কি অ্যানিসল, ঠিক আছে। এবার যদি দেখি এই যৌগটা, এটা হচ্ছে নাইট্রোমূলক যুক্ত আছে, এটার নাম হচ্ছে নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন। সেম ভাবে এখানে যেহেতু অ্যামিন মূলক যুক্ত আছে, তাই এটার নাম কি অ্যামিনোবেনজিন। অ্যামিনো বেনজিন। এটার বাণিজ্যিক নাম হচ্ছে অ্যানিলিন। আমরা পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা করব, অ্যানিলিন। এবার যদি যাই পরবর্তী যৌগ, এখানে হাইড্রক্সিল মূলক আছে, তাহলে এটার নাম কি? বেনজিনের সাথে হাইড্রক্সি মূলক, তাহলে হাইড্রক্সি বেনজিন। এটার নাম হাইড্রক্সি বেনজিন, এবং এর বাণিজ্যিক নাম হচ্ছে ফেনল। এবার যদি পরবর্তীতে যাই, দেখো এটা হচ্ছে একটা অ্যালডিহাইড মূলক, তাই না? কার্বনের সাথে যখন একটা অক্সিজেন এবং হাইড্রোজেন থাকে সেটা হচ্ছে কি অ্যালডিহাইড মূলক। তো এখানে বেনজিনের সাথে অ্যালডিহাইড, তাহলে এটার নাম কি হবে? বেনজালডিহাইড হবে। বেনজালডিহাইড। এখন তোমাদের একটা বেসিক পড়াই, ঠিক আছে। দেখো, এই হচ্ছে একটা বেনজিন, এই আরো একটা বেনজিন, এইটা আরো একটা বেনজিন।
এখানেও কার্বন আছে, এখানেও কার্বন আছে, এখানেও কার্বন আছে। ঠিক আছে, এখানে হাইড্রোজেন আছে দুইটা, এখানে হাইড্রোজেন আছে একটা, এখানে কোনো হাইড্রোজেন নেই। এখানে ফাঁকা আছে একটা হাত, এখানে ফাঁকা আছে দুইটা হাত, আর এখানে ফাঁকা আছে কয়টা হাত? তিনটা হাত। ঠিক আছে, তো এখন এই যে মূলকগুলো চিত্র এঁকেছি এগুলোর বিশেষ বিশেষ নাম আছে। তো নামগুলো কি? যেখানে দুইটা হাইড্রোজেন থাকবে সেটাকে আমি বলবো বেনজাইল মূলক। এটা হচ্ছে বেনজাইল মূলক। যেখানে একটা হাইড্রোজেন আছে সেটার নাম একটু শর্ট হবে, যেহেতু হাইড্রোজেনও একটা কমে গেছে, তাহলে এটার নাম কি হবে? বেনজাল মূলক। বেনজাল মূলক। এর পরবর্তীটা দেখি, এখানে কোনো হাইড্রোজেনই নেই, মানে একটা হাইড্রোজেনও নেই, এটার নাম আরো ছোট হবে, এটার নাম হচ্ছে বেনজো মূলক। বেনজো মূলক। তাহলে যেখানে দুইটা হাইড্রোজেন আছে বেনজাইল মূলক, যেখানে একটা হাইড্রোজেন আছে বেনজাল মূলক, এবং যেখানে একটাও হাইড্রোজেন নেই সেটা হচ্ছে বেনজোমূলক। তো সেই হিসেবে দেখো, এই যে আমি বেনজাল ডিহাইড লিখেছি, এখানে হচ্ছে হাইড্রোজেন আছে একটা, তাই এটার উচ্চারণ হবে বেনজাল। বেনজাল প্লাস অ্যালডিহাইড, বেনজাল ডিহাইড। এবার পরবর্তী যৌগে যাই, তার আগে আমরা এটা শেষ করি। এটা তো বোঝাই যাচ্ছে এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে বেনজিনের সাথে কার্বক্সিলিক অ্যাসিড যুক্ত থাকলে কি হবে? বেনজোইক অ্যাসিড। তাকে বলবো বেনজোইক অ্যাসিড। এবার দেখো, এই যে যৌগটা, হুম, এই যে যৌগ, সেটার কার্বনের এক হাতে ফিনাইল মূলক আর এক হাতে মিথাইল মূলক, এবং এখানে কি, এটা হচ্ছে একটা কার্বনিল মূলক। তো কার্বনিল মূলক যুক্ত যৌগে যদি দুই পাশে দুইটা অ্যালকাইল বা ফিনাইল মূলক থাকে তাহলে সেটা কিটোন হিসেবে গণ্য হয়, তাই না? যদি এক পাশে হাইড্রোজেন এক পাশে ফিনাইল অথবা অ্যালকাইল থাকে তাহলে সেটা অ্যালডিহাইড। আর যদি দুই পাশেই হয় ফিনাইল অথবা অ্যালকাইল মূলক থাকে সেটা কিটোন হিসেবে গণ্য হয়, এবং এদের নামকরণে লাস্টে ওন যুক্ত করে উচ্চারণ হয়। তো এইটার নাম হচ্ছে আমাদের অ্যাসিটোফেনন। যেহেতু লাস্টে ওন আছে তাহলে এটা কি? কিটোন। দেখো, এক পাশে কার্বনের কার্বনিল মূলকের এক পাশে আছে ফিনাইল আর এক পাশে মিথাইল, এটার নাম হচ্ছে অ্যাসিটোফেনন। কিভাবে লিখবো? অ্যাসিটো ফেনন, অ্যাসিটো ফেনন। এবার আরেকটা যৌগ আছে যার এটাও কার্বনিল মূলক এবং দুই হাতেই দুইটা ফিনাইল মূলক আছে। তো দেখো, এখানে কি কোনো হাইড্রোজেন আছে? তাহলে হাইড্রোজেন যদি না থাকে তাহলে সেটার উচ্চারণ কি হয়? বেনজো। এবং যেহেতু এটা হচ্ছে এক ধরনের কিটোন, তাই এটার নাম হবে ফেনন। যেহেতু ফিনাইল মূলক, ফিনাইল প্লাস অন, তাহলে ফেনন। এবং এখানে যেহেতু আমাদের হাইড্রোজেন নাই তাই হচ্ছে এটা বেনজো। তো বেনজো উচ্চারণ হবে, তাও এটার নাম হচ্ছে বেনজোফেনন। বেনজো ফেনন, বেনজোফেনন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বেনজিনের একক প্রতিস্থাপিত জাতক। তো আমি প্রথমে আরেকবার রিক্যাপ করি। এটা মিথাইল বেনজিন বা টলুইন, এটা হচ্ছে ক্লোরোবেনজিন, এটা হচ্ছে মিথক্সি বেনজিন বা অ্যানিসল, এটা হচ্ছে নাইট্রোবেনজিন, এটা হচ্ছে অ্যামিনো বেনজিন বা অ্যানিলিন, এটা হচ্ছে হাইড্রোক্সি বেনজিন বা ফেনল, এটা হচ্ছে বেনজালডিহাইড, এটা হচ্ছে অ্যাসিটোফেনন, এবং বেনজোইক অ্যাসিড বেনজোফেনন। তো এগুলো যখন আমরা মনে রাখবো তখন আমাদের জন্য বিভিন্ন বিক্রিয়া করা এবং যৌগ শনাক্ত করা সহজ হবে। তো আজকে এই ছিল আমাদের ক্লাস, যে একক প্রতিস্থাপিত জাতক এবং বেনজিনের যে সকল যে বৈশিষ্ট্য আছে সেগুলো। এর পরবর্তী ক্লাসে আমরা বেনজিনের দ্বিপ্রতিস্থাপিত জাতক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।